السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আজকের এই পবিত্র দিনে, গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের সামনে সমবেত হতে পেরেছি, আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি, হাজী আব্দুস সাত্তার জামে মসজিদ। মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, সেটা তো অবশ্যই। তাছাড়াও এই মসজিদটি এই বাংলাদেশের অন্যতম একটি সৌন্দর্য, নান্দনিক স্থাপত্য শৈলীর একটি নিদর্শন, যা আমাদের এই এলাকাকে নতুন ভাবে, ভিন্নভাবে একটি পরিচিতি দান করেছে। এই মসজিদের এই কমপ্লেক্সে একটি মাদ্রাসাও রয়েছে। ইতিপূর্বে অনেকবার সেই মসজিদে আমার আসার সুযোগ হয়েছে। এখানে সবচেয়ে ভালো লাগার যে দৃশ্য, সেটা হলো বাংলাদেশে অনেক কিছুই সুন্দর তৈরি হবে, কিন্তু সেই সুন্দর জিনিসটাকে যত্নে রাখা হয় না। আমি এই মসজিদ মাদ্রাসায় একাধিকবার এসে আমার কাছে মনে হয়েছে যে প্রতিষ্ঠানটি শুধু তৈরি করা হয়েছে, প্রতি মুহূর্তে এই প্রতিষ্ঠানটি যত্ন করে রাখা হবে না। এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা, তিনি একজন সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসার নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করেন, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন যে তা প্রকাশ করা হয়। এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা হাজী আব্দুস সাত্তার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সক্ষমতা দান করেছেন, তার বহিঃপ্রকাশ এই নেক কাজের মাধ্যমে আমরা রদ করছি। আমরা দোয়া করি এই প্রতিষ্ঠান কায়েম এবং দায়েম থাকুক, শত বছর আল্লাহ তাআলা কবুল করেন। দ্বিতীয় একটি কথা হচ্ছে, আমরা সকলেই চাই সমাজের ন্যায়, ইনসাফ, শান্তিপূর্ণ একটি পরিবেশ প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা সকলেই চাই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কান্না আহলুল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের অধিবাসীরা যদি ঈমান আনয়ন করে, জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েম করে, সমাজ থেকে যদি অন্যায়, অনাচার, পাপাচার দূর করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে ওই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে বরকত ঢেলে দেন। এটা আমার ব্যক্তিগত কোনো ইশতেহার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আমরা যদি এমন একটি সমাজ গঠন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজে, এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 2024 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ভাবে বাংলাদেশ গড়ার একটি সুযোগ আমাদের সামনে সমবেত। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, এই নির্বাচনকে সামনে রেখে দেশপ্রেমিক ইসলামপন্থী জনতা, জামাত, এনসিপি সহ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে।
আমরা আপনাদের সহযোগিতা দোয়া কামনা করছি। আমার নাম ইহসানুল হক, আমার বাড়ি শ্রীপুর কৌশিকা পটকা এলাকায়। আমার বাবার নাম প্রফেসর মোহাম্মদ নুরুল হক মিয়া। তিনি ঢাকা কলেজের এক সময় প্রিন্সিপাল ছিলেন। একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়নের লেখক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয় ধারা কওমি এবং জেনারেল উভয় ধারায় পড়াশোনা করার সুযোগ দিয়েছে। জেনারেল লাইনে আমি ঢাকা আরিয়া থেকে কাবিল করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে। এর আগে আমি কওমি মাদ্রাসা থেকে পবিত্র কোরআন হিফজ করেছি এবং দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি, ইফতা করেছি। রাজনৈতিক ময়দানেও আমাদের পদচারণা সুদীর্ঘ কয়েক যুগ ধরে আমাদের দল বাংলাদেশ খেলাফত পরিষদ একেবারে প্রাথমিক পর্যায়ে থেকে কেন্দ্র পর্যন্ত দায়িত্ব পালন করেছি। বিগত দিনে ন্যায় ইনসাফের পক্ষে, দেশ ও ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছি। বিগত আমলে 1 বছর আমি কারাগারে ছিলাম। আমার উপর মিথ্যা রাজনৈতিক হামলা চলমান ছিল। আগামী দিনেও দেশ ও ইসলামের পক্ষে আমরা অবিচল থাকবো ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি, যেন আগামী দিনে শ্রীপুরকে একটি বাসযোগ্য শান্তিপূর্ণ সমাজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একজন খাদেম হিসাবে, সেবক হিসাবে ভূমিকা রাখতে পারে। সেই জন্য আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ।